সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে এসে যথাসময়ে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 101, 102 এবং 103 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত এই 3টে আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রয়োজনীয় ইলম আল্লাহর নিকট কামনা করছি, যেটুকু ইলম আল্লাহ তাআলা দিলে আমি কথাগুলি বলতে পারবো এবং ইলম আল্লাহর নিকট কামনা করছি। যারা আমরা শুনছি আমাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 101 নং আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে 3টি আয়াতেই মক্কার কাফির মুশরিক যারা কোরআনকে বিশ্বাস করত না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নিতে পারত না, তাদের যে জ্ঞানের দুর্বলতা এবং জ্ঞানের যে অপরিপূর্ণতা, এটা আল্লাহ তাআলা এখানে প্রকাশ করেছেন। আয়াতের শাব্দিক তর্জমা 3টি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম অংশে আল্লাহ বলতেছেন ইযা ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াহ, যে আমি মাঝে মধ্যে এক আয়াতের পরিবর্তে আরেকটা আয়াত নাজিল করি, একটা হুকুমের পরিবর্তে আরেকটা ভালো হুকুম নাজিল করি, একটা হুকুমকে আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে নাজিল করি যাতে করে মানুষ আমার এই হুকুমটা পালন করতে সহজ হয়। এটা হলো আমার উদ্দেশ্য। একটা বিধান দীর্ঘদিন যাবৎ প্রচলিত আছে, আল্লাহ তাআলা প্রথমেই ডাইরেক্ট তাকে হারাম বলে ঘোষণা দেন নাই। দীর্ঘদিনের অভ্যাসটাকে মানুষ একদিনে ছাড়তে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের বড় একটা মুজিজা, একটা আশ্চর্যজনক শক্তি হলো আল্লাহ তাআলা কোরআনকে একবারে 30 পারা একত্রে করে বই আকারে ছাপিয়ে পাণ্ডুলিপি আকারে আল্লাহ দিতে পারতেন, কিন্তু কোরআনকে আল্লাহ এটা দেন নাই। আবার মুসা আলাইহিস সালামের তাওরাতকে আল্লাহ তাআলা একত্রে দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দিয়েছিলেন সবগুলো একত্রিত করে পুরো পাণ্ডুলিপি একবারে দিয়েছিলেন, কিন্তু আমাদেরটা ব্যতিক্রম। যখন যা প্রয়োজন হয়েছে তখন তা দিয়েছেন। কখনো একটা বিধান দিয়েছেন এটা মানুষ মানতে পারবে না, কষ্ট হবে, আল্লাহ তাআলা আগে থেকে জানতেন কষ্ট হবে, এরপরে আল্লাহ তাআলা আবার এটাকে রহিত করে একটা সহজ সমাধান দিয়েছেন। কিন্তু এটা কাফের মুশরিকদের জ্ঞান অপূর্ণতার কারণে, কোরআনের যে ভাব নাজিলের উদ্দেশ্য, এই সিস্টেম, এই পদ্ধতির ব্যাপারে তারা মূর্খতার কারণে তারা বলতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বক্তব্য, নিজের কথা, বলেন নাউযুবিল্লাহ। তারা এই কথা বলতো যে আল্লাহ তো একজন পরিপূর্ণ পরিপক্ক জ্ঞানী, আল্লাহ হলেন আলিমুল গায়ব, সর্বশক্তিমান, সকল বিষয়ে তিনি জ্ঞান রাখেন। তিনি তো ইচ্ছে করলে আমাদেরকে একবারই সব বলতে পারতেন, একবারে না বলে আজকে এটা কালকে ওইটা আবার এটা চেঞ্জ করে একটা বলেন,
এই সমস্ত বিষয়গুলি তারা তাদের জ্ঞানের দন্যতার কারণে, তাদের ঈমান না থাকার কারণে তারা বুঝতে পারে না। এটা হলো মূল কথা। সম্মানিত হাজিরিন, যেমন মদ, এটা আরব দেশে তৎকালীন সময়ে ব্যাপক হারে প্রচলন ছিল মদের বিষয়টা। আমরা যেরকম বর্তমানে খাবার দাবারের শেষে বা খাবার দাবারের সাথে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, বিভিন্ন ধরনের পানীয় আমাদের দেওয়া হয় সাথে, পেপসি, 7 আপ, মজো, এরকম যতগুলো আছে অনেকে দেওয়া হয়। অনেকে নিত্যদিনের সঙ্গী এটা, খাবার খেয়েও খান, খাবারের মাঝখানেও খান, এমনিতেও খান। তো আরব দেশে এরকম মদের প্রচলনটা এত বেশি ছিল যে এটা একদিনে এটাকে হারাম ঘোষণা করলে অনেকে এই অভ্যাসটা ত্যাগ করতে পারবে না। কারণ দীর্ঘদিনের একটা অভ্যাস। একজন মানুষ দীর্ঘদিন সে পানে অভ্যস্ত, চা খায় অভ্যস্ত, দীর্ঘদিন সে ধূমপানে অভ্যস্ত। এখন হঠাৎ করে আজকে সে বন্ধ করতে পারবে না, পারবে? যেমন ট্রেন, রেলগাড়ি দীর্ঘক্ষণ ধরে চলতেছে, এখন হঠাৎ করে আপনি ব্রেক করলে পিছনে যত আছে সব অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া লাগে, ওই সময় থেকে তার গতিটা কমিয়ে নিয়ে আসতে হয়। আল্লাহ তাআলা মদের ব্যাপারে সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞেস করতে লাগলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, রাসূল আপনাকে লোকজন জিজ্ঞেস করতেছে মদ এবং জুয়ার ব্যাপারে, যে আমরা তো এখন মুসলমান হয়েছি, আগে যেরকম মদ খেয়ে আমরা মাতলামি করতাম, এখনো কি আমরা এগুলো করবো কিনা, এটা কি আসলে? এই বিষয়টা সাহাবায়ে কেরামরা রাসূলকে প্রশ্ন করছিলেন। এবার আল্লাহ জবাব দিলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ প্রথম একটু জানাইলেন যে এই দুইটা, মদ খাওয়া এবং জুয়া খেলা, এই দুইটাই বড় মাপের কবিরা গুনাহ, এটা আল্লাহ জানাইলেন। এবং বললেন মানাফিউ লিন-নাস, তবে সাময়িকভাবে মানুষের জন্য কিছু উপকারও আছে। এটা বলার উদ্দেশ্য হলো যে গণহারে যেভাবে মানুষ মদ পান করতেছে, অভ্যস্ত হয়েছে, এখন ডাইরেক্ট যদি বলি ইসমুন কাবীরুন, কবিরা গুনাহ, অনেকেই ছাড়তে পারবে না। এই জন্য আল্লাহ একটু হালকাই করলেন, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কল্যাণ আছে, তবে ওয়াইসমুহুমা আকবার মিন নাফইহিমা, তবে উপকারের চাইতে ক্ষতির ভাগটা বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে একদম সফট করে এটাকে জানাই দিলেন যে দুইটাই কবিরা গুনাহের কাজ, কিছু উপকার আছে, তবে উপকারের চাইতে এর ক্ষতিকরের দিকটা অনেক বেশি, সুদূর প্রসারী। অনেক সাহাবারা মদকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে আবার নির্দেশনা দিলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ দ্বিতীয় ধাপে জানাই দিলেন যে তোমরা মদ খেয়ে মাতাল অবস্থায় নেশা কাটা না পর্যন্ত তোমরা সালাতে দাঁড়িয়েও না, এটা আল্লাহ জানাই দিলেন। অর্ধেক সাহাবী ছেড়ে দিলেন, যেটা খেয়ে নেশা হয়, আর এই নেশার কারণে নামাজ আমাদের ক্ষতি হয়, এই জন্য অর্ধেকে ছেড়ে দিলেন। বাকিরা যারা খাইতেন, এমন সময় খাইতেন যে নামাজের ওয়াক্ত হওয়ার আগেই তার নেশাটা কেটে যায়, বা অল্প পরিমাণ খাইতেন। এরপর আল্লাহ তাআলা পরিশেষে চূড়ান্ত ফয়সালা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন যে মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর, এরপরে মূর্তি পূজা, এই সবগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। বলেন নাউজুবিল্লাহ। এবার সমস্ত সাহাবীরা বুঝে ফেলছেন যে না, আর এর সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, কারণ এটা কোনো মানুষ করতে পারে না। কি করে এটা? শয়তানে করে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা এই শয়তানের আমল থেকে তোমরা নিজেরা বাঁচো, আশা করা যায় তোমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ আসবে। সম্মানিত হাজিরিন, এই যে তিনটা পর্যায়ে আল্লাহ মদকে চূড়ান্ত নিষিদ্ধ করলেন, এটা ইমানদাররা, মুসলমানরা এটাকে সহজে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন এবং তারা আমলটাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু কাফেররা এটাকে নিয়ে তারা হটকারিতা করত, যে মদ যদি একবারে, আল্লাহ যেহেতু এটা হারাম করেছেন, তিনবারে তিন প্রেক্ষিতে বলার দরকার কি ছিল? একবারে বললেই তো হতো। সুতরাং এই বাক্যগুলি আল্লাহর বাক্য নয়, এই বাক্যগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের তৈরি করা বাক্য। বলেন নাউজুবিল্লাহ।
এটা মুহাম্মদ নিজে বলতেছেন, কারণ আল্লাহ বললে সব কিছু একবার বলে দিতে পারতেন। এই কথা বলতো যে তারা আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ অনেক জ্ঞানের অধিকারী, সুতরাং তিনি এগুলাকে এরকম অর্ধেক অর্ধেক করে নাজিল করতে পারেন না। এই বিষয়টা তারা এভাবে উপস্থাপন করত। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে না, আমার শান এটাই, আমার সিস্টেম এটাই যে আমি আমার পছন্দ অনুযায়ী এবং মানুষ যাতে আমল করতে পারে সেই উদ্দেশ্যে আমি আস্তে ধীরে আমি বিধানগুলো দিচ্ছি। এটা তোমরা বুঝো না, এটা তোমাদের জ্ঞান নাই, আমি এটা জেনে শুনে এই কাজটা করতেছি, এটা আমার ইচ্ছা। আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু, আল্লাহ ভালো জানেন যে এগুলো তিনি নাজিল করতেছেন। যদিও কাফেররা বলতেছে যে এটা আনতা মুফতার, যে কাফেররা বলতেছে ক্বালু ইন্নামা আনতা মুফতার, এরা বলতেছে মুহাম্মদ তুমি তোমার নিজের বক্তব্য আল্লাহর বক্তব্য বলে তুমি চালিয়ে দিচ্ছ, বলেন নাউজুবিল্লাহ। কাফেররা যুগে যুগে যখনই কোরআনের বিধানগুলি তাদের মন মতো না হয় তখন সাহাবায়ে কেরামদেরকে এরকম বলতো, রাসূলকেও বলতো। এমনকি এই জমানায় এসে অনেক অবাধ্য ব্যক্তিরাও এরকম কথা বলে যে হুজুরদের আর কাজ কি খেয়ে দেয়, তারা তো এগুলো বলবেই, এরকম বলে। ইসলামী আন্দোলনের কথা বললে, ইসলামী অর্থনীতির কথা বললে, ইসলামী সমাজনীতির কথা বললে, ইসলামী রাজনীতির কথা বললে তারা এরকম মন্তব্য করে যে ধর্মের সাথে এগুলাকে কেন মিলিয়ে দেন, বলে কিনা ইসলামের সাথে রাজনীতি, ইসলামের সাথে সমাজনীতি, ইসলামের সাথে আবার কিসের অর্থনীতি, সব তো একই। এরকম এখনো যারা কোরআন বিদ্বেষী, কোরআনের আমল করতে আগ্রহী নয়, এখনো এক শ্রেণীর মানুষ এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলে থাকেন, যেটা ১৫০০ বছর আগে মক্কার কাফেররা বলেছিল এবং তারা কোরআনকে সহ্য করতে পারে না বলেই তারা বলতো ইন্নামা আনতা মুফতার, যেটা হলো তোমাদের নিজের বক্তব্য, তুমি এই বক্তব্য নিজে দিচ্ছ, এটা আল্লাহর বক্তব্য নয়, বলেন নাউজুবিল্লাহ। এটা কেন বলতো তারা? এটা বলার কারণ হলো যে তারা ছিল মূর্খ, তারা ছিল কোরআনের ব্যাপারে অজ্ঞ। বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তারা এটা জানতো না, তারা জানার চেষ্টা করতো না, তারা মানতো না, মানার চেষ্টা করতো না। আল্লাহতে বিশ্বাসী কাফেররা মোটামুটি ছিল, এরা মোটামুটি আল্লাহকে জানতেন, একজন সত্তা আছেন, এই কাবার মালিক তিনি। আর আল্লাহকে সন্তুষ্টির জন্যই তারা হাজী সাহেবদেরকে পানি পান করাইতেন, থাকার ব্যবস্থা করতেন, কাবাকে সংরক্ষণ করতেন, জীবনের বিনিময়ে হলেও তারা কাবার কোনো ক্ষতি করতে দেন নাই, এমন তারা কাবাতে ভক্ত ছিল, বিশ্বাসী ছিল, এবং এটা আল্লাহর ঘর সেটাও জানত। আর আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে তারা মূর্তিও স্থাপন করতে, কিন্তু আল্লাহর কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসবে এটা তারা মানতে রাজি না, এটা মানা যাবে না, যে এটা কিভাবে আল্লাহর কালাম হয়, এটা মুহাম্মদ নিজে বানাচ্ছেন, এই ধরনের কথা তারা বলতো। আর আল্লাহ জানায় দিলেন যারা এটা বলার কারণ হলো বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষরা তারা কোরআনের কাছে আসে নাই, কোরআনের কাছে নাই, যার ফলে তারা এইগুলি করতেছে। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর সিস্টেম, এটাই। ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কুল নাযালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা বিল হক লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাসূল বলতেছেন যে সমস্ত কাফের, মুশরিক, বেঈমানরা আপনাকে এই কথা বলতেছে যে এটা আল্লাহর কালাম নয়, তাদেরকে আপনি স্পষ্টভাবে বলে দেন নাযালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা বিল হক, এই কোরআন হলো, এই কিতাব হলো আল্লাহ তাআলা পবিত্র আত্মার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সত্য সহকারে আমার কাছে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ঈমান যে কোরআন আল্লাহ তাআলা পবিত্র আত্মা জিবরাইলের মাধ্যমে, রুহুল কুদুসের মাধ্যমে নিয়ে আসছে। রুহুল কুদুস হলো জিবরাইল আলাইহিস সালামের একটা উপাধি, তার উপাধি উপনাম হলো রুহুল কুদুস, অর্থ হলো পবিত্র আত্মা। এখানে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের নাম উল্লেখ না করে রুহুল কুদুস বললেন কেন? এর একটা জবাব অবশ্যই আছে। যেহেতু এই আয়াতগুলি যে প্রেক্ষিতে নাজিল হয়েছিল ওই সময়টায় অনেক কাফেররা জিবরাইলকে মানতে রাজি না, অনেক কাফেররা জিবরাইলকে বিশ্বাস করতো না। ইহুদিরা তো জিবরাইলকে শত্রুই মনে করত,
যে আমরা আমাদের তাওরাতে যে গ্রন্থে, তাওরাতের মধ্যে যে বিষয়গুলি আছে, আমরা যে গোপন পরামর্শগুলি করি, এই সবগুলা জিব্রাইল আগে শুনে শুনে মুহাম্মদকে জানায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইহুদিরা জিব্রাইল আলাইহিস সালামকে গোর শত্রু ভাবত, যে তাদের ধারণা ছিল তাদের বক্তব্যগুলা জিব্রাইল শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন। এটা কি সত্য বক্তব্য? না, বরং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলার জিব্রাইলের মাধ্যমে এটা বলে দেন। এনে রুহুল কুদুস হল পবিত্র আত্মা, যে মানবীয় যত গুণ এবং বৈশিষ্ট্য আছে, যত দোষ এবং দুষ্কৃতি আছে, সমস্ত দোষ, গুণ এবং দুষ্কৃতি থেকে জিবরাইল আলাইহিস সালাম মুক্ত। বলেন সুবহানাল্লাহ। যে একটা পবিত্র আত্মা, বিশ্বস্ত আত্মা, আসমান থেকে, আরশে আজিম থেকে সে যখন এই দুনিয়াতে কোরআনটা নিয়ে আসবে, এখানে কমপক্ষে 50,000 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে যে চলার গতি, এই গতি চললে 50,000 বছর লাগবে আরশে আজিম পৌঁছতে। সুবহানাল্লাহ। এই 50,000 বছরের পর জিবরাইল আলাইহিস সালাম এই ওহীটা নিয়ে আসবেন, যাতে করে এই মাঝখানে তিনি কোনো গন্ডগোল না করেন, যাতে করে কোনো পরিবর্তন না করেন, কমিয়ে না দেন, সংযোগ না করেন, বিয়োগ না করেন। এখান থেকে যা বলছেন তাই বলতে হবে। এই দোষটা, এই গুণটা জিবরাইলের ছিল, কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই দোষগুলি আছে। আমরা কম বেশি করি কিনা, পরিবর্তন করি, ভুলে যাই। আল্লাহ বলছেন একটা, করি আর একটা, শোনার পরও মনে থাকে না, মুখস্থ করার পরও ভুলে যাই। কিন্তু আল্লাহর ফেরেশতাদের মধ্যে এই দোষটা নাই। এরা জীবনে একবার যা শুনেছে, তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা এটা মুখস্থ রাখেন। বলে সুবহানাল্লাহ। যেটা আল্লাহ করতে বলেছেন, তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা ওই কাজটাই করতেছেন। এক মুহূর্তের জন্য কোনো ফেরেশতা তাদের ওই কাজ থেকে তারা দূরে থাকেন না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন যে এমন একজন ফেরেশতার মাধ্যমে এই কোরআন আমি নিয়ে এসেছি, যেই ফেরেশতা পূর্ণ বিশ্বস্ততার অধিকারী, যেই ফেরেশতা দুর্নীতিবাজ নন, যেই ফেরেশতা মানবীয় কোনো দোষ গুণ তার মধ্যে নেই, যে মানুষ ভুলে যায় সে ভুলে যাবে, মানুষ কথার পরিবর্তন করে সে পরিবর্তন করবে, মানুষ কথা বাড়িয়ে দেয়, নিজ থেকে অনেক কিছু বলে, এটা সে বলবেন। আমরা কিন্তু কথা বলতে গিয়ে, কোরআন হাদিসের কথা বলতে গিয়েও অনেকে আছে নিজের নিজ থেকে অনেক কথা বলে ফেলে। আল্লাহ বলে হোক আর ইচ্ছাই হোক, ঠিক কিনা? কিন্তু ফেরেশতারা এই কাজটা করেন না। এজন্য আল্লাহ তাআলা এই একজন ফেরেশতার নিখাত চরিত্রের গুণাগুলো আলোচনা করে পরিচ্ছন্ন এবং বিশ্বস্ততার কথা এখানে উল্লেখ করেছেন, যে রূহুল কুদুসের মাধ্যমে এই কোরআন নিয়ে আসতেছেন। আমাদের কিন্তু ঈমান এটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দায়িত্ব সহকারে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা বাণী নিয়ে এসেছেন। গোটা 23 বছর জিন্দেগিতে মানুষের প্রয়োজনে যখন যা দরকার ছিল সবগুলি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। কার মাধ্যমে? রূহুল কুদুস, পবিত্র আত্মা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আমরাও সেটা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু তাকে আল্লাহ যা বলেছেন, জিবরাইল যা বলেছেন, একের হুবহু আমাদের কাছে এখনো সেটা সংরক্ষিত আছে, ঠিক কিনা? আছে, এখনো সংরক্ষিত আছে। এই জন্য আল্লাহ তাআলা এই বক্তব্যের আগে যে ভাষণটা আল্লাহ শুরু করেছিলেন, গত জুমাতে বলেছিলাম যে যখন তোমরা এই কোরআন তেলাওয়াত শুরু করবে, এই কোরআন অধ্যয়ন করবে, তখন শয়তান তোমাদের ব্রেনে বসে তোমাদের অন্তরে কুমন্ত্রণা দেবে কাফেরদের মতো, যে এই কথাগুলি সম্ভবত আল্লাহর নয়, এই কথাগুলি মনে হয় সঠিক নয়, এখানে হয়তো কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি, ভুল বা সন্দেহ থাকতে পারে। বলে নাউজুবিল্লাহ। এই প্ররোচনা শয়তান তোমাদেরকে মাথায় দিতে পারে। এই জন্য যখন কোরআন পড়বা, তখন তুমি কি করবা? ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গত জুমাতে বলেছিলাম। এই জন্য আল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াত করার পূর্বে যেই শয়তান তোমাকে কোরআনের ব্যাপারে সন্দেহহীন করে তুলবে, ওই শয়তানের কাছ থেকে পানা চাইবা, ওয়াসওয়াসা থেকে পানা চাইবা আমি আল্লাহর নিকট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যখনই আমরা কোরআন তেলাওয়াত করব, যখনই কোরআন অধ্যয়ন করব, যখনই আমরা কোরআন শুরু করব বক্তব্য কোরআন থেকে, প্রথম কাজটা হলো ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। বলি কিনা? আমরা যত খুতবা দেই, প্রত্যেকটা খুতবার মধ্যে কিন্তু আমরা এটা বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলি আমরা এগুলা
যে আমার এই বক্তব্যের শুরুতে আমি শয়তান থেকে আশ্রয় চাই। মুসলমানদের বক্তব্য এটাই হওয়া উচিত এবং এটাই হবে। তার বক্তব্যের মধ্যে সে দাঁড়িয়েই আল্লাহ প্রশংসা করবে আর শয়তানের ওয়াসওয়াস থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাবে। এটাই মুসলমানদের বক্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখি অনেক সময় অনেক রাজনৈতিক ব্যক্তিরা যখন বক্তব্য রাখেন, অনইসলামিক জাগতিক রাজনৈতিক নেতারা যখন বক্তব্য রাখেন, বিসমিল্লাহটা কোনো মতে বললেও আউযুবিল্লাহ দিয়ে শুরু করেন না। আছেন এরকম? একটা সরকার তো ছিল বিসমিল্লাহ বলেই নেই জীবনে। বিসমিল্লাহর সাথে এত শত্রু তাদের ছিল যে সারা জীবন সংসদ ভবনে বক্তব্য দিয়েছে, এই 16 বছরে সেখানে বিসমিল্লাহ বলে নাই। আফসোস তাদের জন্য। আউযুবিল্লাহ বলে নাই, তবে বলেছেন একটা ব্যক্তির নাম। সারা জীবন ভাষণ দেওয়ার সময় পাইছেন 20 মিনিট, আলোচনা হচ্ছে বাজেট, সেই বঙ্গবন্ধুর কাহিনী বলতে বলতে 25 মিনিট শেষ। আর তার বক্তব্য দেওয়ার সময় স্পিকার তাকে সাউন্ড অফ করতে পারবেন না, কারণ প্রধানমন্ত্রী আবার খেপা যে আমার বাপের গুণগান গাইতেছে আর তোমরা তার লাইন অফ করে দিলা। এজন্য চলো বিরতিহীন একক সংসদ, সেখানে তো প্রতিপক্ষ নাই, যা বলার যা করার তারাই করবে, ঠিক কিনা? এই জন্য কোন মুসলমানের নিয়ম এটা নয় যে তারা দাঁড়িয়ে একজন ব্যক্তির তারিফ করবে, না, তার প্রশংসা করবে কার? আল্লাহর। আর বানা চাইবে শয়তানের কাছ থেকে যে আল্লাহ এই শয়তান আমাকে কোরআনের ব্যাপারে আমার ব্রেনে আমার মন মগজে কোরআনের ব্যাপারে আমাকে হয়তোবা সে প্রবঞ্চিত করতে পারে, এই জন্য আমি তার কাছ থেকে পানা চাই। সম্মানিত হাজিরিন, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলতেছেন লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এখানে আল্লাহ তাআলা কোরআন নাজিলের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে আমি কেন কোরআন নাজিল করেছি। এই উদ্দেশ্য হলো, সে উদ্দেশ্য আল্লাহ বলতেছেন যে লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, ঈমানদার যারা কোরআনকে বিশ্বাস করে তাদের ঈমানকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে সুদৃঢ় করে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তাদের ঈমানকে এত বেশি পোক্তা করবে যে সেই ঈমান দ্বারা সে বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, বাতিলের সাথে সে কখনো আপোষ করবে না, প্রয়োজনে সে মৃত্যুবরণ করবে। অটোমেটিকলি এই কোরআন দ্বারা তার ঈমানটা বেড়ে যায়। ওয়াইযা তুলিয়াত আয়াতুহু যাদাতহুম ঈমানা। সূরা আনফালে আল্লাহ বলতেছেন যে মুমিনদের ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই কোরআনের কোন আয়াত তাদের সামনে আসে, কোরআনের কোন বিধান তার সামনে আসে, তখন সাথে সাথে তার ঈমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন সে ওই বিধানটা গ্রহণ করার জন্য সে চেষ্টা করে, ওই বিধানটা গ্রহণ করার জন্য সে ব্যাকুল হয়ে যায়, বেহুশ হয়ে যায় এবং সে ওই বিধানটা গ্রহণ করতে রাজি হয়। সম্মানিত হাজিরিন, এই মাধ্যমে আল্লাহ তাআলা যে আমাদের এই যে কোরআনটা পর্যায়ক্রমে, আগের আয়াতে বলা হয়েছে যে পর্যায়ক্রমে নাজিল হয়, এই পর্যায়ক্রমে একটা বিধানকে আল্লাহ নাজিল করার মাধ্যমে যাতে আমরা সহজে আমল করতে পারি, ওই বিধানের উপর আমরা স্থির থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে পর্যায়ক্রমে নাজিল করেছেন। এটা মুমিনের ঈমান বাড়ে আর কাফের মুশরিকের ঈমান কমে, ঠিক কিনা? কাফের মুশরিকের ঈমান কমতেছে কোরআনের মাধ্যমে। কোরআনের অগ্রযাত্রা যত বেশি হচ্ছে, কাফের মুশরিকদের ঈমান তত বেশি দুর্বল হচ্ছে, তত বেশি তারা এই কোরআনের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন যে লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, এই কোরআন হলো মুমিনদের জন্য, তাদেরকে ঈমানকে তাদের দৃঢ় করবে, আরো পাকাপোক্তা ঈমানদার বানাবে এই কোরআন। কোরআন না থাকলে একটা মানুষ ঈমান বাড়বে না। একটা মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে নিষ্ক্রিয় হয়ে যায়, কেন? সে কোরআন থেকে দূরে সরার কারণে। এজন্য প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। সম্মানিত হাজিরিন, এই কোরআনের এখানে আল্লাহ তাআলা কোরআন ব্যাপারে আল্লাহ দুইটা বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন। এই কোরআনের অনেক বৈশিষ্ট্য বিভিন্ন আয়াতে আছে। এই 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা বৈশিষ্ট্য দিলেন। একটা হলো হুদা ওয়া বুশরা, একটা হলো হুদা পথ প্রদর্শনকারী, আর একটা হলো বুশরা সুসংবাদ দানকারী। মানুষ মূলত এই দুইটার জন্যই কোরআনকে গ্রহণ করেছে। আমাদের কাছে কোরআন কিন্তু আল্লাহ তাআলা প্রথম উপস্থাপন করেন নাই। আপনারা জানেন, অনেকবার এই ওয়াজ শুনেছেন
আমরা কেন কোরআনকে গ্রহণ করেছি। এই কোরআন আল্লাহ তাআলা প্রথম, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা আমানত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলতেছেন এই বিশাল আমানতটা আমি পাহাড়কে আহ্বান করেছিলাম, জমিনকে আহ্বান করেছিলাম এই আমানতটা গ্রহণ করো। এরপরে আহ্বান করেছিলাম আসমানকে, এরপরে আহ্বান করেছিলাম জমিনকে, এরপরে আহ্বান করেছিলাম পাহাড়কে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এরা উভয়ই অর্থাৎ এই কয়েকজন আসমান, পৃথিবী এবং পাহাড় পর্বত, এরা কোরআনকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়াশফাকনা মিনহা, এবং তারা ভয় পেয়েছে যে না, এই কোরআনের শান এবং মান মর্যাদা আমরা রক্ষা করতে পারবো না, আমরা জালেম হয়ে যাব, আমরা কি হব, জালেম অত্যাচারী হয়ে যাব, এই জন্য আমরা এটা গ্রহণ করতে পারবো না। অস্বীকার করেন নাই, তারা অপারগতা প্রকাশ করেছে। শেষ পর্যন্ত ওয়াহামালাহাল ইনসান, এটা মানুষরা গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই এই মানুষগুলি মূর্খ এবং জালেম। আল্লাহ তাআলা শেষে আমাদেরকে রিমাইন্ডার দিলেন যে মানুষগুলি মূর্খ এবং জালেম, তারা কোরআনের বার রক্ষা করতে পারবে না, তারপরও গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? আপনারা ওই ইতিহাসটা জানেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠাবেন, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, একটা বিধান পালন না করার কারণে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিবেন। এবার আদম আলাইহিস সালাম যখন আল্লাহর সিদ্ধান্ত জেনে গেলেন, এখানে এই আরামে আর থাকা যাবে না। বেহেশতের মধ্যে যে আরামে ছিলাম, যখন যা খুশি করতে পারতাম, যা খুশি খাইতে পারতাম, এখানে কোনো বাধা নিষেধ ছিল না। এখানে এমন আরাম ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এমন আরামে তিনি ছিলেন। যখন সিদ্ধান্ত হয়ে গেল তাকে দুনিয়ায় যেতে হবে, তখন তিনি চিন্তিত হয়ে গেলেন, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, কালো বর্ণ ধারণ করলো, যে হায় হায়, দুনিয়া নামক জায়গায় যাচ্ছি, সেটা জানি কেমন একটা পরিবেশ হয়, সেখানে জানি কি একটা অবস্থা হয়, সেখানে এরকম সুখ পাবো কিনা, এরকম বাসস্থান পাবো কিনা, এরকম বিভিন্ন টেনশনে তিনি, তার চোখ এবং তার চেহারার মধ্যে এরকম একটা ভীতিকর একটা ছাপ লক্ষ্য আল্লাহ তাআলা করলেন। আরেকটা চিন্তা হলো, এখান থেকে যাচ্ছি, আবার এখানে আসতে পারবো কিনা। এই কয়েকটাই চিন্তায় তিনি একেবারেই বেকুল হয়ে উঠলেন। তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার এই 38 নম্বর আয়াতে এই বর্ণনা আসছে। আল্লাহ তাআলা জানালেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি তোমার স্ত্রী এখান থেকে বের হয়ে যাও, তোমাদের সাথে শয়তানও যাবে, তাকে বের করে দেওয়া হয়েছে, এখান থেকে নেমে যাও। তবে তুমি যেহেতু চিন্তিত হয়েছ এই বেহেশতে আসা যাবে কিনা, দুনিয়াতে থাকতে পারবে কিনা, তোমার ভিতরে একটা ভয় কাজ করতেছে, চিন্তা কাজ করতেছে, তবে আমার পক্ষ থেকে একটা সংবাদ গ্রহণ করো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, তোমার এই দুনিয়ার জীবন পরিচালনা করার সময়, এই দুনিয়াতে চলাফেরার সময় আমার পক্ষ থেকে একটি হেদায়েত, একটি গাইডলাইন তোমাদের কাছে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, তবে তোমার সন্তানরা, তুমি সহ যারা এই হেদায়েতকে অনুসরণ করবে, এই গাইডলাইনকে গ্রহণ করবে, জীবনের বিনিময় হলো তারা এই কোরআনের পক্ষে থাকবে, এর কোরআনের ব্যাপারে তারা নিরপেক্ষ থাকবে না, কোরআনের ব্যাপারে তারা কোরআনের বিপক্ষে থাকবে না, থাকবে কোরআনের পক্ষে, এবং কোরআনের আলোকে তারা তারা জীবন পরিচালনা করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি আজকে যে ভয় পাইতেছ, তোমার ওই দিনে তোমার এই দুনিয়াতে চলাফেরার জন্য তোমার কোনো প্রকার ভয় থাকবে না, বলেন সুবহানাল্লাহ। আবার আখিরাতে এসে আবার তুমি আমার এই জান্নাতে আসতে পারবে কিনা, এই জন্য তোমার কোনো টেনশনও থাকবে না, সুবহানাল্লাহ। এই ঘটনাটা আদম আলাইহিস সালাম শুরুতে জেনেছিলেন যে আমি যদি জীবন চলার পথে কোরআনকে গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়াতেও আমার কোনো টেনশন থাকবে না, আখিরাতেও মুক্তির জন্য আমার কোনো ভয় থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করে ওয়াকানা ওয়াহামালাহাল ইনসান, এই চিন্তা করে আমরা কোরআনকে গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ।
আমরা প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আল্লাহর নিকট এই সৎ পথ কামনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, মুক্তির পথ দেখাও। আমাদের যেই পথ চললে মুক্ত আমরা পেতে পারি ওই পথের প্রতীক আমাদেরকে বানাও। এই পথের পথ, এই পথ হলেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। এই জন্য আমরা কোরআনকে গ্রহণ করেছি। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়েতের গাইডলাইন, অর্থাৎ কোন পথে আপনার মুক্তি এটা কে দেখাবে? কোরআন দেখাবে। কোরআন ছাড়া অন্য কোনো পথে মুক্তির সন্ধান করলে দুনিয়াতে আখিরাতে শান্তি আসবে না, দুনিয়া শান্তি আসবে না, আখিরাতে শান্তি আসবে না। আজকে গোটা পৃথিবী শান্তি নামক সোনার হরিণটার পিছিয়ে আজকে দৌড় ফাটতেছে, কিন্তু শান্তি আছে খুঁজে পাচ্ছে না। আমাদের বাংলাদেশ অশান্ত বাংলাদেশ। 71 থেকে পর্যন্ত আমরা কোনো বছরই কোনো সময়ই নির্বিঘ্নে নিরাপদে আমরা থাকতে পারি নাই। পেরেছি কি? হতাশা, টেনশন, ভয়, চিন্তা, বিভিন্ন ধরনের এই সমস্যার মধ্যে আমরা জর্জরিত আছি। এর কারণ হলো যেই পথে আল্লাহ শান্তি দিয়েছেন, যে সঠিক গাইডলাইন আমাদের আছে, আমরা ওই পথ থেকে দূরে সরে আমরা অন্য পথে বিপথে আমরা হাঁটতেছি। যার কাছে শান্তি পাওয়া যাবে তার কাছে না এসে, যে আমাদেরকে মুক্তির সন্ধান দিবে তার দিকে না এসে আমরা অন্য পথে মতে আমরা আমাদের মুক্তির সন্ধান চাচ্ছি, যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে টেনশন মুক্ত রাখেন নাই। ঠিক কিনা? আল্লাহর বক্তব্য ছিল ফামান তাবিআ হুদায়া, এই সত্যকে গ্রহণ করলে, হেদায়েতকে গ্রহণ করলে ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার তোমার কোনো ভয় হবে না। আল্লাহ রাসূল বলেছিলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে আঁকড়ে ধরতে পারলে, অর্থাৎ এই দুটিতে যে বিধিবিধান বিধিনিষেধ দেওয়া হয়েছে এগুলি গ্রহণ করতে পারলে লান তাদিল্লু, তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না, তোমরা কখনো পরাজিত হবে না, তোমরা কখনো বাতিলের কাছে মাথা নত করে তোমাদেরকে থাকতে হতো না। কিন্তু আমরা সেই কোরআন থেকে দূরে সরে এসেছি। আমরা দোয়াতে বলি আল্লাহ আমাদের দেশে শান্তি বিরাজ করে দাও, আমরা এই দোয়াই করি। এই দোয়া কিন্তু সবসময় কিন্তু আল্লাহ সব দোয়া কবুল করেন না। আপনাকে চূড়ান্ত প্রচেষ্টা করে যখন আপনি আর পারছেন না তখন দোয়া করতে হবে। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তোলার দরকার নাই, তিনি মনে মনে আল্লাহর নিকট যা চাইছেন তাই কিন্তু আল্লাহ কবুল করেছেন। ঠিক কিনা? মনে মনে যা চাইছেন তাই আল্লাহ কবুল করেছেন। তিনি কিন্তু এই দোয়া করতে পারতেন যে আল্লাহ তুমি কোরআন দিয়েছো, এই কোরআনের আলোকে আমাদেরকে চলতে বলেছো, দয়া করে তুমি এই মক্কা এবং মদিনাবাসী, আরববাসী যারা আছে সমস্ত মানুষকে তুমি হেদায়েত দান করে দাও। কি বলতে পারতেন না? এটা বলেন নাই তিনি, কারণ তিনি জানেন যে এটা সিস্টেম নয়। গোটা 23 বছরই তিনি এই কোরআনকে যেভাবে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার কথা বলেছেন, এই হুদা, এই সত্যটাকে যেভাবে গ্রহণ করার কথা বলেছেন ঠিক সেভাবে তিনি গ্রহণ করেছেন। বদরের যুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে, একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তখন আল্লাহর সাহায্য চেয়েছেন। ইচ্ছা করলে তো যখন যুদ্ধ ঘোষণা হয়েছে মদিনাতে বসেই, মদিনা মসজিদে, যে মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। মদিনা মসজিদে বসেই তিনি দোয়া করতে পারতেন সাহাবীদেরকে নিয়ে। দুনিয়ার এই আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন রাসূলের পরে সাহাবা আজমাই। ঠিক কিনা? এদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর নাই, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ মানুষগুলি নিয়ে তিনি মদিনায় মসজিদে নববীতে বসে দোয়া করতে পারতেন যে আল্লাহ বদরের যুদ্ধে আমাদের যাওয়ার দরকার নাই, তুমি এমনিতেই আমাদের বিজয় দান করো। কি দোয়া করতে পারতেন না? কিন্তু এটা সিস্টেম ছিল না। চূড়ান্ত পর্যায়ে তিনি সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন এবং একবারে সব চেষ্টা যা ছিল সব কিছু করে তখন হাত তুললেন যে আল্লাহ সাহায্য করো, তখন আল্লাহ সাহায্য করেছেন। বলে ঠিক কিনা? 5ই আগস্টের ঘটনা, গত 16 বছর ধরে আন্দোলন হচ্ছে, কিন্তু 5ই আগস্টে চূড়ান্ত আন্দোলন হয়েছে। এর চেয়ে চূড়ান্ত আন্দোলন আর নাই, এর চেয়ে চূড়ান্ত আন্দোলন ইতিপূর্বে কেউ করতে পারে নাই, যার ফলে আল্লাহ তাআলা সময় মতো সাহায্য দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। অনেক শিক্ষা সেখান থেকে আমাদের আছে। 5ই আগস্টে অনেক শিক্ষা আছে। এই যে আমার দেশ পত্রিকা তথ্যগুলো এখন দিচ্ছে ধারাবাহিকভাবে, কি ঘটনা ঘটছিল 4ই আগস্ট, কি ঘটনা ঘটছিল 5ই আগস্ট সকালে, কি ঘটনা ঘটছিল 4ই আগস্ট রাত 12টা, 1টা, 2টা, 3টা, সমস্ত ঘটনা কিন্তু এখন আমরা
শুনতেছি। কারণ চূড়ান্তভাবে যখন একটা জাতি চেষ্টা করে, যখন তাদের আর কোনো ওয়ে থাকে না, তখন আল্লাহর সাহায্য আসে। এই জন্য এই কোরআন থেকে হেদায়েত পেতে হলে আপনাকে চূড়ান্তভাবে কোরআন গ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে কোরআন গ্রহণ না করতে পারলে এখান থেকে হেদায়েত আসবে না। কিছু মানলাম, কিছু মানলাম না, যেটা ভালো লাগলো গ্রহণ করলাম, যেটা কঠিন মনে হলো ছেড়ে দিলাম, একটু মন চাইলো নামাজ পড়লাম, একটু মন চাইলো কিছু নফল আমল করলাম, আবার দীর্ঘদিন ছেড়ে দিলাম। এইভাবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা হবে না। এটা হলো কোরআনের প্রথম পরিচয়, যে আল্লাহ দিচ্ছেন হুদা, এবং আপনাকে আমাকে সঠিক পথ দেখাবে যদি আপনি পথ দেখতে আসেন। না দেখলে আর দেখাবে না। আপনার এই লাইট আপনাকে আলো দিবে, আপনাকে লাইট অন করতে হবে, লাইট অন না করলে আলো দিবে না। এখানে বিদ্যুৎ পাওয়ার থেকে আপনার এই পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকতে হবে, তখন লাইট অন হবে। এমনিতে এই পাওয়ার আসবে না। তো কোরআনের কাছে না আসলে, কোরআনকে গ্রহণ না করলে, কোরআনের আমল না করলে এখান থেকে আপনাকে কোরআন হেদায়েত দিবে না। বুশরা দিতে হলো সৎ, অর্থাৎ এই বুশরা হলো আপনাকে সুসংবাদ দিবে। কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, বলে সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুমুল জান্নাহ। সূরা বাকারায় আল্লাহ বলতেছেন যে মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করুন, এরা ঈমান আনার কারণে, ঈমানের দাবির আলোকে সৎ এবং ন্যায়ের পথে থাকার কারণে আমি তাদেরকে জান্নাত দেব, বলে সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন। আবার সূরা তাওবার মধ্যে আত-তাইবুল আবিদুল হামিদুন, একটা শেষ লম্বা আয়াত, শেষ আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল মুমিনিন। হে রাসূল, এই 152 নম্বর আয়াতে আমি 9টা গুণ আলোচনা করেছি। আল্লাহ বলতেছেন সূরা তাওবা, এই 9টা গুণ যে সমস্ত মুমিনদের মধ্যে থাকবে, ওই সমস্ত মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের, বলে সুবহানাল্লাহ। তার মানে মুমিনের জন্য গোটা কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন জান্নাতের, যদি সে এই কোরআনকে তার জীবনের হেদায়েত এবং সঠিক গাইডলাইন হিসেবে গ্রহণ করে নেন, একমাত্র গাইডলাইন হিসেবে যদি গ্রহণ করে নেন, তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রস্তুত আছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো এটাই, যে আমরা এই কোরআন থেকে হেদায়েত নিব, এবং হেদায়েত নিলে এই কোরআন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, বলেন আমিন। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। 103 নং আয়াতে আল্লাহ বলতেছেন যে মক্কার কাফেরদের ধারণা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফা পর্বতে একজন দাস ছিল। সাফা পর্বতে একজন দাস ছিল। ওই দাস খুব সুন্দর সুন্দর কথা বলতো, নীতি কথা বলতো। লোকটা দাস হলো, মোটামুটি শিক্ষার আলো ছিল, অভদ্র ছিল না, ভদ্র ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক কারণে ক্রয় বিক্রির জন্য তার কাছে যাইতেন, কথা বলতেন, একটু সময় দিতেন। তো মক্কাবাসীর ধারণা ছিল, যেহেতু ওই সাফা পর্বতের মধ্যে বসে একটা দাস ব্যবসা করে, আর মোহাম্মদ যেহেতু তার কাছে যায়, ওই ব্যক্তির কাছ থেকে মোহাম্মদ কোরআন শিখে, বলে নাউজুবিল্লাহ। এটা আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ না'লামু, আমি জানি, আন্নাহুম ইয়াকুলুনা, তারা বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, যে মুহাম্মদকে একটা মানুষ কোরআন শিক্ষা দেয়, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন, অথচ যেই ব্যক্তিটা দাস, এই ব্যক্তি একজন আজম, অর্থাৎ অনরব ব্যক্তি। ওই ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না, আরবি লিখতে পারে না, আরবি সে বুঝেও না। এমন একজন অরব ব্যক্তি, যে ব্যক্তির ভাষা আরবি নয়, সে আরবি লিখতে পারে না, বুঝতে পারে না, ওই ব্যক্তিকে তারা মুহাম্মদের শিক্ষক মনে করতেছেন। ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা হলো আরবি এবং কোরআন হলো আরবি। সুতরাং আরবি ভাষার ব্যক্তিকে এবং কোরআন আরবি ভাষার একটা গ্রন্থকে একটা অনারব ব্যক্তি তার শিক্ষক হতে পারে না। এটা কোনো যুক্তিতে আসে না। আসলে যাদেরকে আল্লাহ তাআলা, যাদের নসিবে হেদায়েত রাখেন নাই, যাদের ব্রেনকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, কানে, চোখে, অন্তরে, ওই সমস্ত ব্যক্তিরা যখন কোনো কিছু চিন্তা করেন, এরকম উদ্ভট চিন্তাই তারা করে থাকেন। এটা যুগে যুগে প্রমাণিত। যাদেরকে আল্লাহ হেদায়েতের লাইনে নিয়ে আসেন না, তাদের চিন্তা চেতনা সবকিছুর নোংরা হয়।
যে একটা অনারব ব্যক্তি, যে ব্যক্তি আরবিতে কথাই বলতে পারে না, আরবি ওই ব্যক্তি বুঝেও না, ইশারা ইঙ্গিতে ব্যবসা বাণিজ্য করছে, অথচ ওই ব্যক্তিকে শিক্ষক মনে করা হচ্ছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক নয়, বরং আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছি এবং তার যত বক্তব্য আছে সমস্ত বক্তব্য আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে হুবহু এসেছি। সম্মানিত হাজিরিন, আমরা এটা বিশ্বাস করি যে কোরআনে যত বক্তব্য আছে সমস্ত বক্তব্য হক, নাকি বলেন? আল ইসলামু হাক্কুন। আমরা যে ওযুর সময় একটা দোয়া পড়ি, মাসনুন দোয়া, এখানে শব্দটা আছে আল ইসলামু হাক্কুন। ইসলাম হলো সত্য, ইসলাম মানে কোরআন, ইসলাম হলো নূর, ইসলাম মানে কোরআন। এই কোরআন সত্য, কোরআন নূর, এটা আলো। সুতরাং এখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত এবং সুসংবাদ হিসেবে দিয়েছেন। এই জন্য আসুন আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজের, জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনে আল্লাহ তাআলা যে দিক এবং নির্দেশনা দিয়েছেন তার আলোকে আমরা আমাদের জীবনকে সাজিয়ে তুলি। আল্লাহ তাআলার ভাষায় সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে তোমরা রঙিন হও। ওয়া মা হাসানু মিনাস সিবগা, তার রঙের চাইতে উত্তম রং আর কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসলে আপনার যে রং হবে, এই রঙের চাইতে উত্তম রং, উত্তম আমল, উত্তম জীবন পৃথিবীতে আর কোনো জীবন হতে পারে না। এজন্য আমরা আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। আমিন। সম্মানিত হাজিরিন,